ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সমগ্র বিশ্বব্যাপী যখন বিক্ষোভ প্রতিবাদে উত্তাল, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে এক নতুন ইতিহাসের। আর এই ইতিহাসের সাক্ষী হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। এখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সুশীল সমাজ কিংবা পেশাজীবী বিভিন্ন সংগঠন কিংবা বণিক সংগঠন, সকল স্তরের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত এবং বাংলাদেশের সাধারণ মানুষের সমন্বয়ে গঠিত কিন্তু ঐতিহাসিক মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হতে যাচ্ছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে ডক্টর মিজানুর রহমান আল আজহারি, শায়েখ আহমদুল্লাহ, আমাদের সম্পাদক মাহমুদুর রহমান থেকে শুরু করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল তথা বিএনপি জামায়াত, এনসিপি থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু আসলে এখানে উপস্থিত হবেন। আগামীকাল 12 এপ্রিল ঐতিহাসিক এই মুহূর্তের কিন্তু শুভ সূচনা ঘটতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। ফিলিস্তিনে নির্বিচারে সাধারণ মানুষের প্রতি যেই ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা চলছে, ঠিক সেই হামলার প্রতিবাদে কিন্তু আসলে এই বিক্ষোভ সমাবেশ শুরু হতে যাচ্ছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে। এবং এই বিক্ষোভ সমাবেশটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সকল রাজনৈতিক দল একই প্ল্যাটফর্মে এসে উপস্থিত থাকবেন, এমনটি কিন্তু আসলে জানা গেছে এখন পর্যন্ত। তবে আগামীকাল যেহেতু সমাবেশ শুরু হবে, ঠিক সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আসলে একেবারে শেষ মুহূর্তে চলছে মঞ্চ তৈরির প্রস্তুতি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, ঠিক এই জায়গাটিতে কিন্তু একেবারে পুরোদমে কার্যক্রম চালাচ্ছে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন, ঠিক তারা কিন্তু একেবারে কার্যক্রম চালাচ্ছেন। আগামীকাল সকাল থেকে কিন্তু সাধারণ মানুষের ঢল নামবে এখানে, ঠিক কয়েক লক্ষ মানুষের উপস্থিতি কিন্তু আসলে অনুমান করা যাচ্ছে, সেটি কিন্তু আসলে কর্তৃপক্ষ জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু দম ফেলার উপায় নেই, তাদের একেবারে পুরোদমে কার্যক্রম চালাচ্ছে। পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে কিন্তু বেশ কয়েকটি মঞ্চ কিন্তু তৈরি করা হয়েছে এবং এই বেশ কয়েকটি মঞ্চেই কিন্তু আসলে প্রায় হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ কিন্তু মানুষের উপস্থিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটি কিন্তু আমরা আসলে দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানের এক প্রান্ত দিয়েই কিন্তু আসলে শুরু হচ্ছে বেশ কয়েকটি মঞ্চ তৈরির কাজ। এই মঞ্চে কিন্তু আসলে আগামীকালকের যে রাজনৈতিক ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন এবং ঐতিহাসিক এই মুহূর্তটির সাক্ষী হবেন সমগ্র বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই সোহরাওয়ার্দী উদ্যানের দুই প্রান্তে বেশ কয়েকটি মঞ্চ কিন্তু তৈরি করা হচ্ছে এবং এই মঞ্চে কিন্তু আসলে এসে উপস্থিত থাকবেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসলে এখানে উপস্থিত থাকবেন এবং উপস্থিত থেকে কিন্তু তারা আসলে বক্তব্য রাখবেন, এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। যদি আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি চতুর্পাশের যেই দৃশ্য রয়েছে এই মুহূর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, এই মঞ্চ থেকেই কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দল একই প্ল্যাটফর্মে এসে প্রতিবাদ জানাবেন, ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সংহতি জ্ঞাপন করবেন এবং ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে তারা প্রতিবাদে ফুঁসে উঠবেন। সমগ্র দেশব্যাপী যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভ কিন্তু আমরা দেখেছি আসলে বাংলাদেশের বেশ কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আসলে ঠিক প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রতিবাদে ফুঁসে উঠেছেন, সেটি কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। তবে সেই প্রতিবাদের আলোকে কিন্তু আসলে এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পুরো মঞ্চ তৈরির একেবারেই পুরোদমে কার্যক্রম কিন্তু চলছে এবং এখান থেকে কিন্তু আসলে ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সংহতি জানানো হবে এবং ঐতিহাসিক এই মুহূর্তটি সাধারণ পুরো বিশ্ববাসীর নজরে আনা হবে এবং বাংলাদেশের মানুষের যে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের প্রতি সংহতি, মানুষের প্রতি তাদের যেই ভালোবাসা, সেটি কিন্তু আসলে সেই মুহূর্তটি সাক্ষী হতে চলেছে এবং সেই মুহূর্তটি কিন্তু আসলে এখানে উপভোগ করবেন, দেখবেন কিন্তু স্বচক্ষে। সমগ্র দেশবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে আসলে রাজনৈতিক ব্যানারের বাহিরে গিয়ে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ডাকে সাড়া দিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি থেকে শুরু করে আওয়ামী লীগ ব্যতীত দেশের সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু আসলে এখানে উপস্থিত থাকবেন এবং উপস্থিত থেকে এই ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সংহতি জ্ঞাপন করবে। দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে মার্চ ফর গাজা কর্মসূচির